আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে অবজেক্টের কালার চেঞ্জ করা হয়। আমরা এর আগেও অবজেক্টের কালার চেঞ্জ দিয়েছিলাম, বাট এই কালার চেঞ্জটা বা আমরা এখন যে কাজটা করব এটা একটা রিয়েল বায়ারের কাজ। তো এই কাজটা কিভাবে করতে হয় বা কিভাবে করব সেটা হচ্ছে এখন দেখব। তো প্রথমত বিষয় হচ্ছে এখানে যে ছবিটা আছে এই ছবিটার হচ্ছে কালার চেঞ্জ করতে হবে, এবং এইটার যে কালার সেটা হচ্ছে একটা অন্য কোনো কালারে কনভার্ট করতে হবে। তো এইটাকে আমরা কি কালার দিব সেটা হচ্ছে আমাদের কালার কোড দেয়নি, বলেছে যে কোনো কালার কোড করলেই হবে বা যে কোনো কালার করে দিলেই হবে। তো এখন বিষয় হচ্ছে এইটাকে আমরা কিভাবে কালার চেঞ্জ করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো প্রথমত বিষয় হচ্ছে এটাকে আমাকে পাত করে নিতে হবে, যেহেতু এই ছবিটা আছে। তো প্রথমত হচ্ছে এই ছবিটাকে আমাকে পাত করে নিতে হবে। তো এটা আমি পাত করব কিভাবে সেটা হচ্ছে আমি দেখাই। তো প্রথমত হচ্ছে এখান থেকে আমি পেন টুল নিব, এবং এখান থেকে আমি সেটিংটাকে চেক করব এখানে পাত আছে কিনা, আর এখানে 5 নাম্বারটা আছে কিনা, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আছে কিনা। তো ছবিটাকে হচ্ছে আমি জুম করব। জুম করার পর যে কোনো একটা জায়গা থেকে আমি হচ্ছে শুরু করব। তো প্রথমত হচ্ছে আমি এটাকে পাত করে নিচ্ছি খুব সুন্দর করে। পাত যত সুন্দর হবে কালার চেঞ্জের কাজ তত ভালো হবে, ঠিক আছে। তারপর পাত যদি কেটে যায় বা পাত যদি ভালো না হয় তাহলে আপনার কোনো ধরনের ফটোশপের কাজ আপনি করতে পারবেন না। তো পাত হচ্ছে মেইন একটা জিনিস, তো আপনি চাইবেন অবশ্যই যাতে পাতটা আপনি ভালো করে শিখেন। তো প্রথমত হচ্ছে আমি এই ছবিটাকে পাত করে নিচ্ছি। তো একটু ধৈর্য ধরে আপনারা একটু বসেন, বসে আপনারা একটু পাত করাটা দেখেন, এবং খুব সুন্দর করে আপনারা হচ্ছে পাত করার প্র্যাকটিস করবেন। তো এটা এখন আমরা হচ্ছে পাত করতেছি। তো এটার মধ্যে পরে কি কালার দেওয়া যায় সেটা হচ্ছে আমরা কালার প্লেট থেকে দেখব, ওয়েবসাইট থেকে দেখে নিব যে আমরা কোন কালারটাকে ইউজ করব বা কোন কালার কোডটা নিব সেটা হচ্ছে আমরা আগে দেখে নিব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে পাত করে নিচ্ছি। এই, আচ্ছা, এটাকে হচ্ছে আমরা যেহেতু বাদ দিয়ে দিব, এটাকে হচ্ছে আমরা বাদই দিয়ে দিই। এই, আচ্ছা, আমরা হচ্ছে জুম করে নিব, ঠিক আছে। যদি আমরা কখনো কোনো কিছু না বুঝি সেটাকে হচ্ছে আমরা জুম করে নিব। যেহেতু এখানে একটা সুতো আছে তো এটাকে হচ্ছে আমরা পাত করে নিব। মাথায় রাখতে হবে কোনো জিনিস যেন না হয়, ঠিক আছে, নষ্ট না হয়। এই, তো এখান থেকে আমরা হচ্ছে খুব সুন্দর করে এটা হচ্ছে পাত করে নিচ্ছি। এই, আপনারা হচ্ছে পাত করাটা ভালো করে শিখবেন। এ, গত ক্লাসেও আমি দেখিয়েছিলাম, আমাদের কালার চেঞ্জের হচ্ছে আরেকটা ক্লাস আছে, আপনারা হচ্ছে দেখে নিতে পারেন আমার প্লে স্টোর থেকে, সরি, মানে প্লে লিস্ট থেকে। প্লে লিস্টের মধ্যে ফটোশপ নামে একটা প্লে লিস্ট আছে, সেটার মধ্যে হচ্ছে বেসিক ক্লাসের সবগুলো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে হচ্ছে সেখান থেকে সবগুলো ভিডিও দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার চেঞ্জ, হেয়ার মাস্কিং, ঠিক আছে, অবজেক্ট রিমুভ, তো সব কিছুরই ক্লাস ওখানে দেওয়া আছে। তারপর হচ্ছে রিটাচিং, তো চাইলে হচ্ছে সেগুলোকে আপনারা দেখে আপনাদের স্কিলটাকে আরেকটু ভালো করতে পারেন। তো এখন হচ্ছে আমি এই জিনিসটাকে পাত করে নিচ্ছি। এখন আমাকে কালার চেঞ্জ করতে হবে কিসের? এই ক্যাপের। আমাদের কিন্তু এই লেবেল বা এই যে লোগো এগুলোর হচ্ছে কি করা লাগবে না, কালার চেঞ্জ করা লাগবে না। তো আমরা হচ্ছে কি করব, ভিতর থেকে এই জিনিসগুলোকেও পাত করে দিব। যখন আমি বাইরে থেকে পুরোটা পাত করব, পাত করার পর একই সাথে আমি হচ্ছে ভিতরটাকে পাত করে দেবো, তাহলে এটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে পাত করে নিব, ঠিক আছে। যেহেতু সমান আছে আমি জাস্ট টেনে যাব, এবং এখানে রাউন্ড আছে, আমরা হচ্ছে এখান থেকে রাউন্ড করে নিব। এই, তো খুব সুন্দর জানি হয় পাতটা, পাতটা জানি নষ্ট না হয়, এটার দিকে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এখান থেকে খুব সুন্দর করে আমরা হচ্ছে পাত করেছি, ঠিক আছে। তো পাত করার সময় অবশ্যই আপনারা পেন টুলের সেটিংটাকে দেখে নেবেন, এটা যেন মাথায় থাকে। এই, আচ্ছা, মাঝে মাঝে এই যে আমরা যে পাত করি এই জিনিসটা দেখায় না, এই জিনিসটা যদি পাথের লাইনটা না দেখায় তাহলে আপনি এখান থেকে চলে যাবেন, এই যে এখান থেকে সেটিং থেকে যে রাবার ব্যান্ডটাকে অন করে দিবেন।
আর এটার হচ্ছে কোন কালারে আপনি হচ্ছে এটাকে নিতে চান সেটাও আপনি এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি অ্যাঙ্করটাকে দেখতে পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাকে লোগোটাকেও হচ্ছে বাতিল করতে হবে এবং এটাকে আমাকে পাত করেই বাতিল করতে হবে, ঠিক আছে? এটাকে আমাকে পাত করেই বাতিল করতে হবে, কারণ হচ্ছে পাত ছাড়া কোনো উপায় নেই। যখন আপনি বায়ারের কাজ করবেন তখন অবশ্যই আপনার মেন কাজ হচ্ছে পাত। তো আমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে পাত করে নিব, ঠিক আছে? এখানে যে লোগোটা আছে এই লোগোটাকেও যতটুকু সম্ভব মানে পাত করা যায় ততটুক হচ্ছে আমরা পাত করে নিব। এই যতটুক পসিবল হয় ততটুক ভাবে খুব সুন্দর করে হচ্ছে এই জায়গাটাকে হচ্ছে আপনি পাত করে নেবেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়, কারণ পাত মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা অনেকে হচ্ছে অনেক জায়গায় কোর্স করেন, বাট তারা হচ্ছে আপনাকে জাস্ট ওই ডিজাইন শিখিয়ে আপনাকে দিয়ে দিবে, বাট রিয়েল বায়ারের কাজ যখন আসবে তখন কিন্তু শুধু ডিজাইন আসবে না, ঠিক আছে? তারা অবজেক্টের কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই এভরিথিং সব কাজ হচ্ছে চাবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে পাথ আপনাকে কেউ শিখিয়ে দিবে না, পাথ হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার উপরেই ডিপেন্ড করবে। তো আমি অবশ্যই বলবো যে কাজ শেখার পাশাপাশি যেখানেই কোর্স করেন না কেন, কাজ করার পাশাপাশি কারো কথায় না থেকে আপনি হচ্ছে পাথটা ভালো করে শিখে নেবেন। যেহেতু আমরা রিয়েল বায়ারের কাজ করি, আমরা মার্কেট প্লেসে কাজ করি, তার মানে কোন কাজের চাহিদা ভালো সেটা হচ্ছে আমরা ভালো করেই জানি, যার জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা পাথটাকে ভালো করে শিখবেন। কালার চেঞ্জ করেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন করেন, সেটার মধ্যেও কিন্তু পাতের ব্যবহার অপরিসীম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে পাত করে নিচ্ছি। খুব সুন্দর করে আমরা হচ্ছে পাতটাকে মিলিয়ে দিব। আচ্ছা, আমরা আরেকটু ধৈর্য সহকারে বসি, এটার পাতটা হচ্ছে আমরা খুব শীঘ্রই করে ফেলবো। লোগো হালকা পাতলা কাটলে কিন্তু আপনার সমস্যা নেই, মানে মেন জিনিস হচ্ছে কালার চেঞ্জ করার পর আপনার অবজেক্টটা কেমন দেখা যাবে সেটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? কিন্তু কোনো অবজেক্ট হালকা পাতলা কাটলে সেটা কিন্তু কোনো প্রবলেম নেই বা সেটার দিকে হচ্ছে লক্ষ্য রাখবে না, মেন হচ্ছে আপনাকে কালার চেঞ্জটা ভালো করে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই লোগোটা বাকি আছে, তো আমরাও এটাকে হচ্ছে খুব সুন্দর করে লোগোটাকে পাত করে নিব। এই তারপর হচ্ছে নিচের এতটুক পাতটা হচ্ছে মেন, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এটাকে অন্য কোনো উপায়ে হচ্ছে কালার চেঞ্জ করতে পারতাম, বাট যেহেতু বায়ার কাজ করতে দিয়েছে এবং এই কাজটা হচ্ছে পুরোপুরি পাতের উপরে ডিপেন্ড, তো বায়ার বলেছে তাকে হচ্ছে পিএইচডি এবং হচ্ছে পিএনজি সব কিছু ওনাকে দিতে, তো যার কারণে হচ্ছে আমাকে পাতটা করেই ওনাকে হচ্ছে জিনিসটা দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভালো করে, যে বায়ার আপনার থেকে কি চাচ্ছে এবং বায়ার আপনাকে হচ্ছে কি দিবেন, ঠিক আছে? আচ্ছা, পাত কিন্তু অনেক কেটে যাচ্ছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, কাজ আমি অলরেডি করে জমা দিয়ে দিয়েছি, এটা আমার আগের কাজ। তো কিভাবে করবেন সেটা হচ্ছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনার হচ্ছে পাতটাকে খুব সুন্দর করে করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে পাত করে নিচ্ছি আপনাদের সামনেই। পাত আমার করা ছিল, বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি এটাকে কিভাবে পাত করবেন। আচ্ছা, যেহেতু এখানে জোড়া লাগানো আছে, আমরা হচ্ছে একসাথেই পাত টেনে যাব। আপনি ক্লিপিং পাথের মধ্যে যত জুম করবেন তত আপনি অবজেক্টটাকে খুব সুন্দর করে ডিসকভার করতে পারবেন, ঠিক আছে? মানে আপনার অবজেক্টটা তত সুন্দর আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। যদি আপনি জুম না করেন তাহলে হচ্ছে আপনার অবজেক্টের অনেক অংশই কেটে যাবে, আর যেটা হচ্ছে বায়ারের হোক বা কাজের সময় সেটা মানানসই হবে না। তো যার কারণে হচ্ছে পাত করার সময় অবশ্যই আপনি জুম করে নেবেন এবং সেই জিনিসটা জানি খুব সুন্দর হয় সেটার দিকে আপনি খেয়াল রাখবেন।
কোনো কাজে আপনি তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? তাড়াহুড়োর এখানে কোনো কাজ নেই। একজন বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন কিন্তু আপনাকে শুধু শুধু কাজ দিবে না, ঠিক আছে? সে $5 $10 আপনাকে এমনি এমনি দিয়ে দিবে না। তো অবশ্যই আপনার কাজের মধ্যে কোনো ইউনিকনেস থাকতে হবে, যার কারণে আপনাকে হচ্ছে টাকাটা দিবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি হচ্ছে পাত করা এখান থেকে শেষ। তো আমরা এখন কি করব, আমরা এখন এটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করব। কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করার পর আমরা এখান থেকে শিফট F6 মানে ফেদার দিব, এবং এই ফেদারটা থাকবে হচ্ছে 1-এ, এবং হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আমরা হচ্ছে এটাকে কপি করব। কপি করলে দেখবেন এইখান থেকে আপনার অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে আমরা সাধারণত এটাকে রেড কালার করব। তো আমি এখান থেকে উপরে একটা লেয়ার নিচ্ছি এবং রেড কালার কোড আমি হচ্ছে এখান থেকে চুজ করব। তো আমি হচ্ছে এখান থেকে সার্চ করব যে রেড কালার কোড, ঠিক আছে? তো এক্স্যাক্ট রেড কালার কোড আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন, যে FF4 হ্যাশড, ঠিক আছে? তো আমি এটাকে কপি করলাম। এরপর আমি চলে যাব হচ্ছে আমার কালারে, এবং আমি হচ্ছে এটার মধ্যে কালারটাকে পেস্ট করব। তো আমি এক্স্যাক্ট রেড কালারটাকে পাবো। তো আমি রেড কালারটাকে পেলাম এবং কন্ট্রোল ডিলিট প্রেস করলাম, এবং রাইট বাটন ক্লিক করে আমি করলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে কালারটা এটার মধ্যে বসে যাবে। দেন আমি এখান থেকে নর্মাল থেকে আমি এখান থেকে কালারটাকে করব। আচ্ছা, দেন আমি হচ্ছে কি করতে পারি, এখান থেকে একটা শেপ নিব, আর এখান থেকে অ্যারো বাটনটাকে ক্লিক করে রেড কালারটাকে উপরে করে দিব, এবং আমি হচ্ছে এখান থেকে টান দিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। এটাকে আমি হচ্ছে এটার উপরে বসিয়ে দিতে পারি, কারণ এই কালার আর হচ্ছে আমার ক্যাপের কালারটা কি করা লাগবে, ম্যাচ করা লাগবে। তো আমি এখন কি করতে পারি, আমার অবজেক্টের লেয়ারে এসে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে যাওয়ার পর আমরা ক্লিপিং মাস্কটা অন আছে কিনা এটা দেখে নিব। এরপর আমরা হচ্ছে এটাকে নিচের দিকে হালকা টার্ন করব, হালকা হচ্ছে আমরা নিচের দিকে টার্ন করে নিব। টার্ন করে আমরা হচ্ছে এই জিনিসটাকে ম্যাচিং করার চেষ্টা করব, ঠিক আছে? বাস। আচ্ছা, এই পাশে কিন্তু লাইটিং ইফেক্ট, যার কারণে হচ্ছে ধরেন আপনার বেসিক পয়েন্টটা হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই, আচ্ছা, আমরা আরেকটু কাজ করতে পারি। বাস। এখন হচ্ছে যেহেতু এটা অবজেক্ট আর এটা কালার, তার মানে অ্যাকুরেট কালার ফিল দিবে না, বাট আমি যখন কালারটাকে যে কোনো ইতে নিয়ে যাব তখন দেখেন এক্স্যাক্ট কিন্তু ম্যাচ হওয়ার হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এইটা, যে আপনাকে এটাকে রেড কালারে কনভার্ট করতে হবে। তো এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু কালার চেঞ্জটা হয়ে গেছে। তো আগে ছিল ধরেন এইটা, আর পরবর্তীতে হয়েছে এইটা। তো এই হচ্ছে কালার চেঞ্জ করার মেন অপশন, যে আপনি কিভাবে একটা অবজেক্টের পারফেক্ট কালার করতে পারেন। এখন আপনি যদি এটার মধ্যে অন্য কোনো কালার ফেলেন, তাহলে আপনি জাস্ট এইখান থেকে অন্য কোনো কালার আমি পিক করব, পিক করে জাস্ট আমি হচ্ছে এই কালারের মধ্যে কন্ট্রোল ডিলিট দিয়ে ফেলে দিব। তাহলে দেখবেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কালারটা পড়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি অন্য কোনো কালার এখন ফেলতে চাই, তাহলে আমি জাস্ট অন্য কোনো কালার নিব, এখান থেকে কালার নিয়ে আমি জাস্ট কন্ট্রোল ডিলিট দিয়ে কালারের লেয়ারে ফেলে দিব। তাহলে কিন্তু এখানে সুন্দর করে কালারটা পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের কালার চেঞ্জের অল ওভার ক্লাস। তো আপনি যদি এই যে দেখেন এখানে কিন্তু অনেক লাইন চলে আসছে মানে আগের কালারের। তো অবশ্যই আপনাকে ক্লিপিং পার্টটাকে খুব সুন্দর করে করতে হবে, এবং মাঝখান থেকে যদি বাদ যায় সেটা হচ্ছে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনি হচ্ছে এখান থেকে এই ক্লিপিং পার্টটা করে নেবেন। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্লাস। যদি সবার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমি আবারও বলছি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু বলতে হয় বা কোনো মন্তব্য করতে হয়, সেটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন যে আমার ভিডিওটি কেমন লাগতেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।